মীনা দেবী পুরোহিত বিজেপি কাউন্সিলর আমার সঙ্গে রয়েছেন। হয়েছে কি আমাদের যদি বোঝান, মানে তৃণমূল হঠাৎ করে একটা অধিবেশন কাউন্সিলার্স ক্লাবের মধ্যে করে ফেলার চেষ্টা করলো, আপনারা গিয়ে প্রতিবাদ করলেন, সজল ঘোষ বলছিলেন ফাইল চুরির চেষ্টা হয়েছে, মানে তৃণমূল কি ভয় পাচ্ছে যে সবাই ছেড়ে চলে যাবে, সবকটা কাউন্সিলর যাবে, তাই জন্য এরকম পাগলামি করছে? হয়েছেটা কি আজকে? যে কালকে আমাদেরকে জানানো হলো অধিবেশন ক্যান্সেল হয়ে গেছেন, আজকে হঠাৎ কেন এই অধিবেশন হলো আর কাউন্সিলর ক্লাবে কেন হলো, আর যে এরা আজকে যা মিটিং করেছেন, আগে কতবার মিটিং ক্যান্সেল হয়েছে, তারপর দুদিন পরে মিটিং হলো। 5 বছর না 10 বছর না, আমি 30 বছর ধরে দেখছি যে মিটিং কয়েকবার ক্যান্সেল হয়েছে, আবার মিটিং হলো। তো আজকে যা মিটিং ছিল আমাদেরকে কেন বললেন না? এরা তো ভয় পাচ্ছেন, এরা ভয় থেকে পালিয়ে যাচ্ছেন। যে আজকে যা মিটিং ছিল এটা তো লোকতন্ত্রে কোনো দিন হয় না, সংবিধানে হয় না। যে মিটিং হলে আমার কোশ্চেন ছিল, কে জবাব দেবেন? মিটিংয়ে আপনার রেজিস্টার ছিল কি? আপনার মিটিংয়ের মিনিটস ছিল কি? কি হয়েছেন, কি হলো না, কেন মিটিং আজকে ডেকেছেন? আমার কোশ্চেন আছে যে আজকে যা মিটিং ডেকেছেন, কেন ডেকেছেন? কালকে ক্যান্সেল হয়ে গেছেন, আজকে আবার মিটিং ডাকছেন, আপনারা কেন ডেকেছেন? কি ভয় ছিল যে আমাদেরকে জানালেন না? আর এরা বলছেন যে মিটিংয়ের জন্য আমরা ফোন করেছেন, 4 জন কাউন্সিলর আছি, সবার কি ফোন বন্ধ ছিল? বলছেন ফোন বন্ধ ছিল। কার ফোন বন্ধ ছিল? সবাই ফোন বন্ধ ছিল। সবসময় তো আমাদের ফোন খোলা ছিল, আর সবসময় আমরা যাই মিটিংয়ে। কোনোদিন তো এরকম হলো না কি আমরা মিটিংয়ে খবর পাইনি। আজকে যা মিটিং হলো, মক মিটিং হলো কি পার্টি মিটিং হলো আমি জানি না। আর এরা কেন এরকম কাউন্সিলর ক্লাবে করেছেন? এটা সংবিধানে হয় না কোনো দিন এরকম মিটিং। ফার্স্টবার আমি এরকম 30 বছর এরকম ফার্স্টবার আমি দেখলাম এই মিটিংটা। ম্যাডাম আপনি বলছেন যে আপনাদের না জানিয়ে পুরসভার একটা মিটিং হয়ে গেল। ম্যাডাম আপনি বলছেন বিজেপির যারা বিরোধ, মানে পৌরসভায় যারা বিরোধী, তাদেরকে জানানোই হলো না, তৃণমূলের কাউন্সিলররা নিজেরা এসে একটা মিটিং করে ফেলার চেষ্টা করলো। মানে আমি বুঝতে চাইছি যে এর পিছনে এক কারণ হতে পারে যে ওই যে ফাইলে দুর্নীতিগুলো রয়েছে সেই ফাইলগুলো বের করে নিয়ে পালিয়ে চলে যাওয়া, অথবা এর পেছনে একটা কারণ হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যেটা আপনাদের ওনারা জানতে দিতে চান না, তাই নয় কি? হতে পারে, কিছু করতে পারেন। কেন এই তো পশ্চিমবঙ্গের আগে যে এরকম ফাইল চুরি হয়েছেন, কিছু হতে পারেন, কিছু হতে পারেন। কেউ জানে না কি করবেন এরা, আমরা জানি না এরা কি করবেন। কেন আগে যে আপনারা দেখেছেন যে ফাইল কীরকম চুরি হয়েছেন, চুরি তো পুরো প্রদেশেই হয়েছেন, আপনারা দেখছেন। কোনোদিন এই প্রত্যাগ করছেন, কোনোদিন এই প্রত্যাগ করছেন, যা সব জায়গা থেকে পৌরসভাতে 30 জন চলে গেছেন, 40 জন চলে গেছেন, আজকে 10 জন চলে গেছেন। সব জায়গাতে এক এক করে সবাই জায়গাতে সব চলে যাচ্ছেন। তো এই পৌরসভা থেকে থাকবেন কি? আজকে আমরা দরজা খুলে দিই, ভরে যাবেন, জায়গা থাকবে না। মানে আমরা দরজা খুলে দিলে তৃণমূলের কাউন্সিলররা দলে দলে যোগ দেবেন বিজেপিতে, এটাই বলছেন ম্যাডাম? সবাইকে ফোন করছে ওরা, আজকেই চলে আসবেন, এখন চলে আসবেন, এরকম অবস্থা আছেন। কালকে টিএমসি পার্টি থাকবেই না। সব কাউন্সিলররা ফোন করছে বিজেপি নেতাদের, বিজেপি কালকে কর্পোরেশন শেষ, 6 মাস পরে তো ইলেকশন আছে। আপনারা যাওয়ার পর কি হলো ম্যাডাম? আপনারা যখন পৌঁছলেন তারপর দেখলাম আপনারাও একটা মিটিং করলেন, আপনারা প্রেস কনফারেন্স করলেন, আপনাদের কি জানানো হলো? আপনারা তো প্রশ্নও করেছেন, ওখানে মনে হয় আধিকারিকরাও ছিলেন যিনি ওখানে দায়িত্বে থাকার কথা, লকটাও খোলা হয়নি মনে হয় অধিবেশন কক্ষের, ওনারা বাইরে কাউন্সিলর ক্লাবে মিটিং করেছে। তারপর কি হলো আপনারা পৌঁছানোর পর? সেক্রেটারি ওখানে ছিল না, সেক্রেটারির কাছে আমরা গেলাম যে নতুন সেক্রেটারি এসেছে, ওকে হুমকি দেওয়া হলো, দেখে নেব বাইরে। তারপর আমরা গেলাম
কমিশনার কাছে, কমিশনার জানেই না যে আজকে মিটিং হয়েছে। কমিশনার বলেছে নিশ্চয়ই উনি একটা পদক্ষেপ নেবেন, যে এরকম কীরকম মিটিং হয়েছে ওনার জানার নেই, উনি জানেই না যে আজকে মিটিং হয়েছে। বাহ, এটা তো জানার উচিত। ওনাদের কেউ জানালো না কমিশনারকে। মীনা দেবী পুরোহিত, আমি জানি না। আপনার কাছে আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।